রাজীব দীক্ষিত স্যার বলতেন না যে লোকতন্ত্র না, এটা লুটতন্ত্র বটে। অন্য জায়গার ভালো হিরো হয়ে আইসে বা ভালো হিরোইন সিনেমার নায়িকা হয়ে আইসে দাঁড়াইছে, রাজনীতির জানে না कि কোনো একটা বিস্কুটের एडवर्टाइज ছিল না, विपक्षियों ने वादा करके आप लोगों के साथ धोखा दिया है, तो मुझे भी थोड़ा धोखा देने का मौका दीजिए, है ना। শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে হবে, শিক্ষিত মানুষকে গ্রামে গঞ্জে ঘুরে নিঃস্বার্থভাবে জনগণকে বোঝাতে হবে আমাদের ভারতীয় কালচার সংস্কৃতি সম্পর্কে, আমাদের যে সাধারণ রহন সহন আছে, আমাদের যে সব কিছু সিস্টেমটা, যে প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সব আছে, সব কিছু নিয়ে জনগণকে জাগৃত করতে হবে। অর্থনীতি সম্পর্কে কিছুই জানে নাই আর শুধু ইংলিশ বলতে পারে, ওকে কি করা হয়েছে, অর্থমন্ত্রী করা হয়েছে। চুয়াড় লোককে এনে ভোটে দাঁড় করান দিল, গুন্ডা ভিলেন, ঠিক আছে। আর উয়াকে ট্যাকেল করার জন্য ওই দিকেও কিন্তু যদি সাদা মাটা লোক দেয় সেক্ষেত্রেও ঠিক হবে নাই, পরে ওরা ওই গুন্ডা ভিলেন একজনকে ধরে এনে দাঁড় করান দিল। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের লোকসভা নির্বাচন 2024 সম্পর্কে। তো 2024 সালে আমরা সবাই জানি কিছুদিন পরেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষে। এটা হবে 18তম লোকসভা নির্বাচন, মানে এর আগেই 17টা লোকসভা নির্বাচন হয়ে গেছে, এটা 18তম লোকসভা নির্বাচন। তো আজকে আমরা আলোচনা করব যে কাকে ভোট দেওয়া উচিত এবং কাকে দেওয়া উচিত নয়, ঠিক আছে, কিংবা কীরকম পরিস্থিতিতে কীরকম নির্বাচন করা উচিত, বা বিধানসভার তুলনায় লোকসভার কী বেশি গুরুত্ব রয়েছে, হ্যাঁ, এই সকল নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেছি যে এই যে নির্বাচনের যে প্রার্থী তালিকা দিচ্ছে, হয়তো সরকার পক্ষ দিচ্ছে, তারপরে বিরোধী পক্ষ, তারপর অন্যান্য আরও যারা আছেন সবাই যে দিচ্ছে, তার মধ্যে কিন্তু একটা আমরা মানে একটা আলাদা রকমের একটা জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে কি যে কোনো ব্র্যান্ড মানে তারা দেখে, তারকা, কোনো সিনেমার তারকা, তারপরে যে করে ফুটবল, ক্রিকেট, মানে খেলোয়াড় ইত্যাদি, মানে জনপ্রিয় অন্য কোনো জিনিসে কেউ জনপ্রিয় হয়ে আছে, সেইটাকে আইনে কী করছে, ও রাজনীতিতে নামাছে। এবং আমার তো মনে হয় কিছু কিছু ব্যক্তিত্ব এমন আছে, কিছু কিছু প্রার্থী এমন আছে যারা রাজনীতির রটা পর্যন্ত জানে নাই, যারা পলিটিক্যাল জিনিসটার যে একটা প্রাথমিক অভিজ্ঞতা সেইটাই ওদের মধ্যে নাই, কিন্তু দিছে। আচ্ছা, কেউ দিয়ে দিল একটা প্রার্থী ওই টাইপের, তখন ওর বিরোধী পক্ষে যে আছে ও কিন্তু ওই রকমই একটা প্রার্থী খুঁজে আনে ওইখানে, মানে দাঁড় করাচ্ছে, দিয়ে করে জনতা মানে সাধারণ জনগণ যারা ভোট দিবে ওরাই কনফিউশনে পড়ে যাচ্ছে যে কাকে দিব আর কাকে নাই দিব, ঠিক আছে। মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা ইয়াকেই দেওয়া যায়, কিন্তু ভালো বটে, হ্যাঁ এই অভিনেতা দারুণ বটে, এই ভালো মানে অভিনয় করতে পারে, হ্যাঁ, করে ওকে দিয়ে দিল, ঠিক আছে। এরপর কী করছে না, দেখছে ওইদিকে ও ভালো ক্রিকেট খেলতে পারে, দারুণ বোলিং করতে পারে, ব্যাটিং দারুণ লম্বা লম্বা ছক্কা মারে, ঠিক আছে। দিয়ে করে কী করলো ও, আর ওই যে ইমোশন, ওই যে আবেগ, অন্য জায়গার জিনিসটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে গেল। ফলে কী হয়ে গেল, ওই কী বলা যায়, নুন দেওয়ার এই চায়ে চিনি দেওয়ার জায়গায় নুন দেওয়া হয়ে গেল, বা এই লঙ্কা দেওয়ার জায়গায় হলুদ বেশি দেওয়া হয়ে গেল, ঠিক আছে। মানে যার যেটা কাজ ওটা না করে অন্য লোকে সেই কাজটা করছে, দিয়ে করে পড়ালেখা বা শিক্ষিত যে লোকগুলা ওরা আরও বেশি কনফিউশনে পড়ে যাচ্ছে কী করব। আর এমন লোকের আন্ডারে ওদেরকে থাকতে হচ্ছে যে কিছুই জানে নাই, তার আন্ডারে থাইকে নিয়ে মানে ওকে নির্বাচন করতে হচ্ছে যে না আমি ইয়াকে চাই বলে নিয়ে বাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়তো অনেক লোক এটা নোটায় ভোট দেয়, কিছু শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোক নোটার মধ্যে ভোট দেয়, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও দেখা যায় যে মানে যে নোটাতে সংখ্যাটা তো কম হয়ে যায়, নোটায় যে ভোটগুলো পড়ে অত্যন্ত শিক্ষিত লোকের ভোট নোটার মধ্যে পড়ে, কিন্তু তারা তো আর জিতে নেয়, তারা ওই পেছনেই থেকে যায়। ওই বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের মানে ভাতা প্রদানকারী, তারপরে লোক লোভানো যে প্রকল্পগুলো আছে সেইগুলোতে মানুষ বিভ্রান্ত হয়ে ওখানেই থেকে যায়। আর শিক্ষিত লোক আর বোকা লোকের তো ভোটের কোনো মূল্যের তফাৎ নাই, ঠিক আছে, ওরাও ভোটের যা মূল্য আছে ওরাও সেইটাই আছে, দিয়ে করে সেই না চাহা লোকটাই কিন্তু নির্বাচিত হয়ে যায়, সেটা সবার ক্ষেত্রেই ঘটে, ঠিক আছে। তো এইখানে লক্ষ্য রাখতে হবে যে আপনি যাকেই ভোট দিচ্ছেন ও শিক্ষিত বটে কি নাই, বা রাজনীতি সম্পর্কে ওর জ্ঞান আছে কি নাই। মানে এমন হয়ে যায় যে হ্যাঁ অর্থনীতি সম্পর্কে কিছুই জানে নাই আর শুধু ইংলিশ বলতে পারে, দিয়ে এই রকম মনোভাবে যায়নি, ওকে কী করা হয়েছে, অর্থমন্ত্রী করা হয়েছে, সে রাজ্যের ক্ষেত্রেই হোক কেন্দ্রের ক্ষেত্রে হোক যে কোনো জায়গায়। আর ওরা কি করে দেখবেন, ভালো করে ইংরেজি পড়তে জানে নাই আর যায়নি ইংরেজিতে বাজেট পেশ করছে, ঠিক আছে। এরপর মনে হবে জনতা হ্যাঁ আমাদের ফাইন্যান্স মিনিস্টার, ওয়াও হাউ ইন্টেলিজেন্ট সি ইজ, হাউ ইন্টেলিজেন্ট,
হ্যাঁ, তো কী হবে, মনে একটা ধারণা হয় না হয় কিন্তু বহুত বুদ্ধিমান ভাই, ইংরেজি লেখাপড়া জানা লোক যে বুদ্ধিমান বটে এর কোনো মানেই হয় না। কী করে বুদ্ধিমান? ও যদি ভারতের কালচার সম্পর্কেই না জানলো। আচ্ছা বলুন তো, যে দিচ্ছে কী বলে, ইংরেজিতে ভাষণ দিচ্ছে কার জন্য দিচ্ছে? জনসাধারণের জন্য। ভারতের 90% থেকে 95% লোক ইংরেজি জানেই নাই, আর উহাদের জন্য ও যে বক্তৃতা পেশ করছে ইংরেজিতে করছে। তার মানে ও চাইছে যে এই জিনিসটাকে পরবর্তীকালে তোড় মোড়র করে নিয়ে ওটাকে মানে চেঞ্জ করা যাবে, যাতে করে জনতা বুঝতে না পারে কী বলছি, কী বাজেট হইলো, কোন দিকে কোন খাতে কত খরচ করা হবে। এই জন্যই তো করে এই সিস্টেম। ইংরেজরা যেটা চালু করেছিল সেটা তো চলছেই, সে কোর্ট থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা কোটাই চলছে, ওইটাই চলছে ভাই। কোর্টে আজকে যে কাজগুলো হয়েছে, উকিল যায় ইংরেজি বলছে, আর জজ সাহেব ইংরেজি বলছে, আর যার কেস বটে ও বেচারা যায় কুড়মালি বলছে। ঠিক আছে, দিয়ে করে কী হয়েছে না, ওর কেসে কী হইলো না হইলো কিছুই জানলো নাই। কোনো দিন হলো কিছুদিন পরে এসে হয়তো পুলিশ ওকে ধরে নিয়ে গেল, নাই ও বেচারা ফাঁসে গেল। ঠিক আছে, বুঝতে পারলো না ওর কেসে ডিগ্রি হইলো না ও হাইলো, কিছুই বুঝতে পারলো না। তো এইভাবে আর রায় দিছে, একটা 500 পাতার রায় দিয়ে দিয়েছে। বেচারা ওইটা পড়িতে গেলে ওকে আগে ইংলিশ অনার্স করতে হবে। তো এই রকমের পরিস্থিতি। এবার ওটাও যদি কাকু পড়া করায় না, তো ওই উকিলটাই ফের ওয়াকে 2000-5000 টাকা নিবে, তারপর পড়ে তারপরে বুঝাই দেবে আত ফুরুয়া। ঠিক আছে, তো এই যে বর্তমান ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে হবে, শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে হবে, শিক্ষিত মানুষকে গ্রামে গঞ্জে ঘুরে নিঃস্বার্থভাবে জনগণকে বোঝাতে হবে আমাদের ভারতীয় কালচার সংস্কৃতি সম্পর্কে, আমাদের যে সাধারণ রহন সহন আছে, আমাদের যে সব কিছু সিস্টেমটা, যে প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সব আছে, সব কিছু নিয়ে জনগণকে জাগৃত করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, নেতারা কিন্তু চায় নাই কখনো যে শিক্ষিত হোক। দেখবেন অধিকাংশ দল, 2-1টা ব্যতিক্রমী দল আছে, বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে কথাই বলে নাই। হ্যাঁ, যেমন কেউ দুর্নীতি করেছে, শিক্ষা নিয়ে দুর্নীতি করেছে, ভাই শিক্ষায় দুর্নীতি করেছে, ঠিক আছে, লোকগুলো তো ওইগুলাই বটে চেঞ্জ হয়ে যাচ্ছে, দুর্নীতি করছে, ওখানে আখড়া তৈরি করে দিয়েছে। আর আগে যে ভালো ভালো লোকগুলোকে লাগতো যে এই ভালো বটে, এই ভালো কাজ করবে, ওইগুলাই যে চোরদের সাথ দিচ্ছে। কেন? সিস্টেমটা খারাপ আছে। ও যেমন কোনো একটা ভদ্র মহাশয় পুলিশ ডিপার্টমেন্টে যদি আসে, তো ও অতটা ভদ্র থাকতে পারে নাই, ডিপার্টমেন্টের দোষ আছে। সেই রকমের কিছু সিস্টেমটার দোষ আছে, যে কোনো ভদ্র মহাশয় বা মহাশয়া বা কোনো মহাপুরুষ যখন রাজনীতিতে চলে আসে, অনেকেই ভালো থাকে, স্বচ্ছ থাকে, অনেকের ব্যক্তিত্ব ভালোই থাকে, অধিকাংশটাই খারাপ হয়ে যায়। কেনে খারাপ হয়ে যায়? সিস্টেমটা খারাপ আছে। উহাকে ওই চোর লোকগুলো না হলে ওর চলছেই নাই। ঠিক আছে, এই করে নিয়ে কী হয়েছে না, ভারতের যে প্রশাসনিক ব্যবস্থা আজকাল মানে ভারতীয় সংস্কৃতি থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর মানে ভ্রষ্টাচারে পরিপূর্ণ হয়ে গেছে একদম। মানে সেই রাজীব দীক্ষিত স্যার বলতেন না যে লোকতন্ত্র না, এটা লুটতন্ত্র বটে। একদম জানে শুনে লোক মানে এটা লুঠত রাজের একটা সিস্টেম বনে গেছে, না কী করে লুটা যায়। ভোটে জনগণের কাজ করব বলে নিয়ে আসে, ভাই জনগণের কজন কাজ করে? জনগণের কেউই নাই করে, কোনো সরকারের পক্ষ হোক আর বিপক্ষ হোক কেউই করে নাই। ওই তো সেই একটা সেই কি কিটক্যাট না কি কোনো একটা বিস্কুটের অ্যাডভার্টাইজ ছিল না, বলছে विपक्षियों ने वादा करके आप लोगों के साथ धोखा दिया है, तो मुझे भी थोड़ा धोखा देने का मौका दीजिए, है ना। এই রকমের সিস্টেমেই চলছে পুরা সিস্টেমটা, আর এটাই চলছে। জনতা বিভ্রান্ত, কোনোভাবে এই মানে সিস্টেমের বাইরে আসতে পারছে না। তো অবশেষে আমার একটাই বক্তব্য যে আপনারা যাকেই ভোট দিবেন, হ্যাঁ, যে পার্টিকেই দেন, যাকেই দেন, দেখবেন মানে কোনো নির্দিষ্ট পার্টিকে দেবেন না ইয়াকে দিতেই হবে নাই। ভাই আপনার মতামত, আপনার বিচারধারা যদি দেখা যায় যে না এই লোকটা শিক্ষিত না অশিক্ষিত বটে, এর বিচারধারা ঠিক ঠিক ম্যাচিং করে না ভারতীয় সংস্কৃতির সাথে, হ্যাঁ, বা বঙ্গ সংস্কৃতির সাথে, তো কী হবে, ওই লোকটাকে আপনি ডিনাই করে দেবেন। বাস সেই যত যে রকমই পার্টিরই হোক না কেন, তবে না ওদের মধ্যে একটা ধারণা আসবে যে না ভালো লোককে, শিক্ষিত জ্ঞানীগুণী লোককে আমাদেরকে ভোটে নামাইতে হবে। নাই কি করলো, একজন চুয়াড় লোককে আইনি ভোটে দাঁড় করান দিল, গুন্ডা ভিলেন, ঠিক আছে, আর উহাকে ট্যাকেল করার জন্য ওই দিকেও কিন্তু যদি সাদা মাটা লোক দেয় সেক্ষেত্রেও ঠিক হবে নাই, করে ওরা ওই গুন্ডা ভিলেন একজনকে ধরে এনে দাঁড় করান দিল। এরপর জনগণ কী হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই যে ভোট মানে এত সুন্দর একটা আমাদের লোকতন্ত্র আছে, সেইটাকে মানে দূষিত করার কাজে সব লাগে পড়েছে, আর কোনো উপায় নেই, সিস্টেমটাই ওটাই খারাপ আছে। তো যাকেই ভোট দিবেন একটু দেখে দিবেন যে লোকটা শিক্ষিত বটে কি নাই, রাজনীতির জ্ঞান আছে কি নাই, না অন্য জায়গার ভালো হিরো হয়ে আইসে বা ভালো হিরোইন সিনেমার নায়িকা হয়ে আইসে দাঁড়াইছে, রাজনীতির জানে নাই, আর যেদিন ওকে ভোট দেওয়া রেজাল্ট হবে তার 2-4 দিন পর থেকে ও খুঁজে পাওয়া যাবে নাই। ভাই ওই রকম লোককে ভোট দিবেন নাই, আমার মানে বিনম্র নিবেদন আর কি। ঠিক আছে,
তো এই লোকসভা নির্বাচন 2024 এই সম্পর্কে তো অনেক কিছুই বলার আছে। পরে একটা কোনো বিস্তারিত ভিডিওতে তথ্য সহ আমি এটার একটা নতুন ভিডিও তৈরি করব, আপনারা দেখবেন। ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন।